আজকের গল্প মাঝিপাড়ার পালাগি। পুরুলিয়ার অরণ্যঘেরা গণ্ডগ্রাম, পাথরের বুক চিরে উঠে আসা ছোট ছোট টিলা, আর তার মাঝখানে ছড়িয়ে থাকা এক সাঁওতাল পাড়া, মাঝিপাড়া। লাল মাটির এই জনপদের প্রতিটি শ্বাসে আজও মিশে আছে সংগ্রামের গন্ধ, আর কখনো কখনো সেই সংগ্রামের ছায়ায় ঢাকা পড়ে যায় ভালোবাসার সূর্য। এই পাড়ারই দুই সাঁওতাল যুবক যুবতী, ছিয়াম ও ঝুমা। ছিয়াম দুই বছরের এক তেজি যুবক। গায়ের রং পাথরের মতো গা, চোখে আগুন, হাতে বাঁশের তৈরি লাঠি আর কাঁধে ঝোলানো ধামা। দিনে জঙ্গলে কাঠ কাটে, রাতে মিটিংয়ে যায়। ঝুমা গ্রামের প্রাথমিক স্কুলের সহকারী দিদিমণি। চোখে আলো, ঠোঁটে হাসি, আর হৃদয়ে এক অজানা ভয়। তার হৃদয় জানত, ছিয়ামের সাথে পথচলা কখনো নিরাপদ নয়, তবুও ভালোবাসা কি কখনো নিরাপদ খোঁজে? ঝুমা ও ছিয়ামের পরিচয় হয়েছিল গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠানে। ছিয়াম তৎকালীন সাঁওতালি গীত গাচ্ছিল, আর ঝুমা বাঁশি বাজাচ্ছিল। দুজনের চোখ যেদিন মিলেছিল, সেদিন থেকেই গানসুরের মাঝে গড়ে উঠেছিল এক অদ্ভুত নীরব টান। কিন্তু মাঝিপাড়া ছিল তখন মাওবাদী আন্দোলনের উত্তপ্ত কেন্দ্র। রাত নামলেই জঙ্গলের ভেতর আগুন জ্বলত, গুলির শব্দে কাঁপত পাথর। ছিয়াম প্রতিবাদী রক্তের সন্তান, ধীরে ধীরে জড়িয়ে পড়ে আন্দোলনের সঙ্গে। ঝুমা জানত ছিয়াম শুধু ভালোবাসে না, যুদ্ধ করে। ভালোবাসা আর লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে সে চেয়েছিল ছিয়াম শুধুই তার হোক। কিন্তু ছিয়ামের কাছে পাড়ার গরিব কৃষক, মজদুর আর দাদনের শোষিত শ্রমিকের মুক্তিই ছিল বড়। এক রাতে ঝুমা বলেছিল, তুই রাতে না যাস ছিয়াম। পুলিশ যদি ধরে? আমার ভয় নাই, কিন্তু তোর জন্য মন খারাপ হয় গি। আমার জন্য তুই বাঁচতে শেখ। যুদ্ধ আর প্রেম একসাথে চলে না গি। ছিয়াম হেসে বলেছিল, যুদ্ধ না থাকলে প্রেম থাকবে না ঝুমা। আমি তোদের জন্যই লড়ি। এরপর কয়েক মাস কেটে যায়। একদিন দুপুরে খবর আসে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাও নিহত হয়েছে। নামটা কেউ বলছে না, কিন্তু পাড়ার সবার চোখে এক শূন্যতা। রাতে ঝুমা জানতে পারে, ছিয়াম ফিরে আসেনি। ঝুমার চোখ থেকে জল পড়ছে না, কিন্তু বুকের ভিতর যেন পাহাড় ফেটে যাচ্ছে। সে জানে না ছিয়াম মরেছে না জঙ্গলে আত্মগোপন করেছে। তার হৃদয়ে তখন শুধু এক শব্দ, প্রতীক্ষা। গল্পটি ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন।